তো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি দেখাতে যাচ্ছি যে DJI Action 3 কেমন করে সেট আপ করবা তোমাদের হেলমেটে। এই যে আমার হেলমেটে আমি সেটিং করে দেখিয়ে দিব, আর কি কি এক্সারসাইজ লাগবে বা কি কি লাগবে আমি সেটা বাংলায় বিস্তারিতভাবে বলে দিব। আর দেখতে পাচ্ছ আমি একটা ভালো ইয়ের জন্য রেখেছি। তো ক্যামেরা অনেক তাও 5-6 দিন হয়ে গেলে কিনেছি, তাই জন্য আমি একটু ধুয়ে নিতে চাচ্ছি ক্যামেরাটাকে। তো একটু ক্যামেরাটাকে ধুয়ে নিলাম ভালো মতন। ধুয়েটাতে যে ক্যামেরাটা ধুয়ে নিয়ে আমি সেটি করবো। কারণ কি বলতো ভাই, আমাদের বাঙালির মধ্যে একটা কথা আছে যে শুভ কাজ করার আগে স্নান করে দেবো, তাই ক্যামেরাটাকে একটু স্নান করে নিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরাটাকে স্নান করালাম, মুছে টুছে নিই, দেখি কেমন কি দিচ্ছে না দিচ্ছে। আশা করি ভালোই দিবে। নষ্ট হলে কোম্পানিকে ছুড়ে দিয়ে আসবো গাইস, জানোই তো আমার রাগ কেমন। হ্যাঁ পারফেক্ট, পারফেক্ট আছে, সেই কাজ করছে, ও পুরা সেই কাজ করছে, একদম ঠিকঠাক কাজ করছে। আর এটার কোয়ালিটি কেমন, আমি কি স্যাটিসফাইড না সেটাও বলবো এই ক্যামেরাটা নিয়ে। আর এটার জন্য কী কী এক্সারসাইজ লাগছে আমি সেটাও জানাচ্ছি এখনই এই ভিডিওটাতে, এটা বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার এই DJI Action 3 এর সাথে এই স্ট্যান্ড আসছে, এরকম মাউন্ট দিয়েছে আমাকে হেলমেটে লাগানোর জন্য। আর এক্সট্রা করে মাউন্টটা কিনতে হয়েছে, মাউন্টটা হয়ে গেল সরি সামনে রাখতে ভুলে গেছি। তো এই মাউন্টটা কিনতেই লাগবে, এটা মাত্র 300 টাকা দাম ফ্লিপকার্টে বা অ্যামাজনে, যেখানে পেয়ে যাবা। আরও কম দামে আছে, দামিও আছে। আমি ভাই গরিব মানুষ, তাই আমি 300 টাকাটাই কিনেছি। তো ব্যাপারটা হচ্ছে যে এটার জন্য আমাকে এটা লাগবে, এটা দুটো আছে, তো আমার একটা দিয়ে কাজ চলবে এখন। আর এই স্ট্যান্ডটা গাইস, DJI Action 3 এই মালটা হেভি লাগছে আমার, বিশাল বড় গাইস, বিশাল বড়। মাছ ধরতেও পারবা, এবার টুকটুক করে মাছ ধরতে পারবা। তো এটা যে মাছ ধরতে পারবা, যদি কাউকে মারামারি কাজে লাগে এটা হয়তো বুঝতে পারছো। তো জোকস অ্যাপার্ট, তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমি এটা হেলমেটে সেটিং করে দেখাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট ক্যামেরাটার জন্য, সেফটির জন্য এক কথা। এখানে ক্লিক করে ঢুকিয়ে দিয়ে টাক করে আটকিয়ে দাও, তো হয়ে গেল রেডি। তো এবার হচ্ছে হেলমেটের মধ্যে এটা মাউন্টটা লাগাতে লাগবে। হেলমেটের মাউন্টটা লাগানো যাক। ফার্স্টে এই যে অক্সিজেন বেরোনো মালটা খুলে নিও, নাহলে গরমে মরে যাবা। আর ঠান্ডার দিন যদি হয় এটা বন্ধ করে নিও, অসুবিধা নেই। আমি খুলে নিবো এখন, গরমের দিন যেহেতু। তো এটাকে এখানে ভালো মতো সেটিং করতে হবে। সেইভাবে ঠিকই আছে, লাগিয়ে নিয়েছি। তারপরে এখন যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ম্যাগনেট টাইপস আছে, টাক করে লেগে যাবে, টাক করে লেগে যাবে। এটা ম্যাগনেট টাইপস আছে, হ্যাঁ এটা ম্যাগনেট টাইপস আছে, টাক করে লেগে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট অফ অল আমি আগে এটাকে লাগাতে লাগবে, এটাকে লাগিয়ে নিই। DJI Action 3 ক্যামেরাটা ইউজ করে যতটা ভাবলাম, মানে যতটা দেখলাম বেশ ভালো আছে। নর্মাল ভিডিও বা নাইট ভিডিওর জন্য অনেক বেটার GoPro থেকে। GoPro 12 বা 10 দুটোর থেকে অনেকটা বেটার লাগলো আমার কাছে। তোমাদের কাছে কোনটা বেটার লাগছে সেটা কমেন্ট করে জানিও। আমার কাছে তো DJI Action 3টাই ভালো লাগলো, তাই আমি ফার্স্ট মোটো ব্লগিংয়ের জন্য এটাই প্রেফার করলাম, তো এটাই নিয়েছে। তো এটা এখন লাগাবো আমি। তো আমার একদম সেট, এখানে আমার হেলমেটের লেগে গেছে, আর এখান থেকে আমাকে খুলতে লাগবে এটা। আর একটা ইম্পর্টেন্ট কথা গাইস, এটা যখন খোলা থাকবে, মাইকটা যখন সেটিং থাকবে, তখন কিন্তু এটা ওয়াটারপ্রুফ থাকছে না। বিকজ এটা তখন হয়ে যাচ্ছে, এখান দিয়ে এটা খুলে যাচ্ছে, তো এটা ওয়াটারপ্রুফ থাকছে না, এখানে জল ঢুকে যেতে পারে কিন্তু। তো বিকে আসবে, তো এটা এখন আমি সেট করবো। বিশাল বড় দাম দিয়েছে, এটা অনেকটাই বড় আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখান দিয়ে এটা করলাম, মাইকটা বের করলাম, মাইকটা হালকা আর এখানে ঢুকিয়ে দিয়েছি, এবং সেট করতে হবে। আর তারটা এদিক দিয়ে আমি বের করে দিয়েছি যাতে এখানে লাগাতে পারি। এটা হচ্ছে এখানে সেটিংয়ের ব্যাপারটা, বুঝতেই পারছো। তো আমি এদিক দিয়ে ঢুকিয়ে মাইকটাকে একদম সামনে এখানে ফ্রন্টে নিয়ে এসেছি, ঘেমে গেলাম এটা করতে। এটা সেটিং হয়ে গেছে, এখন আমাকে শুধু এটা লাগাতে লাগবে, এটা খুলে নিতে লাগবে।
যেতে যাচ্ছে এখানে জাস্ট ঢুকিয়ে দেবো, বাস হয়ে গেল কাজ। এখানে অপশন চলে আসছে, এখানে মাইক কাজ করছে দেখতেই পাচ্ছি আমি, এখানে মাইকের অপশন চলে এসেছে, এখানে মাইকের অপশন চলে এসেছে। তো আমি এখন ভিডিওটা করে দেখাবো যে কীরকম হচ্ছে না হচ্ছে, গাড়ি চালিয়ে দেখে নেবো যে কেমন আওয়াজ আসছে, এই মাইক নেওয়াটা ঠিক আছে না আমার ভুল হয়েছে, তো সেটাও দেখাবো। তো দেখতে দেবো ভিডিওটা, আমি দেখাচ্ছি সব কিছু। তো গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, তেলটাও শেষ হলো, এখনই শেষ হলো, যাই হোক কোনো ব্যাপার না। তো এখন দেখবো নয়েজ কেমন আসছে না আসছে, নয়েজটাই দেখার জন্য বেরোলাম, দেখি মাইকটার ক্যামেরাটার কোয়ালিটি চেক করে নিই। তো ফার্স্টে আমি 40 স্পিডে চালিয়ে দেখবো যে কেমন লাগছে আওয়াজটা। মাইকের আওয়াজটা এতটাই বাজে ছিল যে আমি ভিডিওটাতে দিতে পারলাম না, সরি গাইস। আমি নতুন একটা মাইক নিয়েছি, সেটার ভিডিও আমি দিয়ে দিয়েছি এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়েছি, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো, অ্যামাজনে পেয়ে যাবে। হ্যালো গাইস, আমি ফার্স্টে বলবো যে বোয়ার মাইক আমি ফার্স্টে ইউজ করতে নিয়েছিলাম, কেউ নিও না, এত বাজে মাইক, এতটা বাজে মাইক ধারণা করতে পারবে না। তো আমি এখন যেই মাইকটা ইউজ করছি ওটা ডিজিআই একটা ব্র্যান্ড, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। এটা সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে সেটাও জানাবে, আর আগেরটা সাউন্ড কোয়ালিটি কেমন ছিল আমি সেটা দিয়ে দেবো ভিডিওটা, তোমরা দেখে নিয়ে দেখলেই বুঝতে পারবে কতটা বাজে সাউন্ড ছিল। তো এটাতে আমি স্পিডটাও দেখে নেবো, 40 আপ আমি গাড়ি চালাচ্ছি, তো এখনকার স্পিডটা কী আছে না আছে যাই সিয়ারাম, তো সেটা আমি দেখিয়ে দেবো। এখন আমি একটু টানবো গাড়িটা, দেখি নয়েজ কেমন আসছে না আসছে বুঝতে পারছি না, তাও ভিডিওটা দেখলে পরে বোঝা যাবে। আশা করি বোয়ার মাইকটা থেকে 100% বেশি আমি পাবো, সাকসেস পাবো এই মাইকে। তো যাই হোক দেখি কি হয়। আর আমি সবাইকে সাজেস্ট করবো গাইস, ব্লগের জন্য বোয়ার মাইক একদম ইউজলেস, সব থেকে বাজে যদি কোনো মাইক থাকে সেটা হচ্ছে বোয়ার মাইক। এতটা বাজে ভাই, দুবার আমি এক্সচেঞ্জ করলাম তাও এত বাজে, তারপর আমি শেষমেশ সেটা করছি। এখনও আমার ওটার টাকা এখনও রিফান্ড ঢোকেনি, দেখা যাক রিফান্ড ঢুকছে কিনা। তো যাই হোক, এটার সাউন্ড কেমন লাগছে না লাগছে সেটাও আমাকে জানাবা। আমি এখান থেকে ইউটার্ন নিব, স্পিডটাও দেখে নিলাম, আমি এখান থেকে ইউটার্ন নিব। ওই ভিডিওটাতেও এখান থেকেই আমি ইউটার্ন নিয়েছি, এটাতেও সেম এখান থেকে ইউটার্ন নিব। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে সঞ্জয়ের ছেলেকে দেখা পেয়ে গেছি, সঞ্জয়ের ছেলে এখানে ঘুরতে বেরিয়েছে। ঠিক 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 আমি এই যে মাইক থেকে নিলাম কিনা এটা টেস্ট করতে বেরোইছি, মাইক থেকে নিলাম কিনা মাইকটা টেস্ট করতে বেরোইছি, তোকে ব্লগে দিয়ে দেবো, চাপ নাই। তো গাইস এখানে আমাদের সঞ্জয় কাকুর ছেলে মানে সবুজের সাথে দেখা হয়েছিল, আমার খুব ভালো বন্ধু। তো এখন আমি টানছি গাড়িটাকে, একটু দেখি যে কেমন সাউন্ড দিচ্ছে না দিচ্ছে। আর নিয়ে গাইস বোয়ার মাইক কেউ নিয়ে না, বোয়া নিলে একটা বো ছেড়ে যাবা, বো এক কথায় সি ছেড়ে যাবা। তো এখন দেখি টেনে দেখি কেমন আওয়াজ আসছে না আসছে। এটা যদি সাকসেস হয় ডেলি ব্লগ আসবে, ডেলি ব্লগ, ডেলি এত উড়তি ফুর্তি ব্লগ দিব না, একদম কাঁপিয়ে দেবো, কাঁপিয়ে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছি, যাই সিয়ারাম, যতবার যাবো ততবারই প্রণাম করবো। চলো দেখা যাক। কাকারা তো হুবায় বেরোয় যাবে শক শক করে। তো দেখা যাক এখন সাউন্ডটা কেমন দিচ্ছে না দিচ্ছে। আশা করি সাউন্ডটা ভালোই পাবো এটার, কারণ আমি আগেও ফ্যানের সামনে গিয়ে টেস্ট করছি, ভালোই সাউন্ড দিচ্ছিল। যেটাতে বোয়ার মাইকে প্রচণ্ড নয়েজ আসছিল, ওটাতে বেশ ভালোই দিচ্ছিল। আর তো এখন বাড়ি যাব, এই যে এখন দৌড়ানো শুরু করবে, শুরু কর দৌড়ানো, না আমাকে চিনে গেছে। যাই হোক দেখি। গাইজ এটা সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আরও অনেক মোটো ব্লগিং ভিডিও আসবে,
অনেক ফানি ভিডিও আসবে, তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ততক্ষণ টাটা গাইস।